আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মূলত আমরা কথা বলার চেষ্টা করব রিটার্গেটিং মডিউল জিনিসটা কি, বা রিটার্গেটিং বা রিমার্কেটিং আসলে কাকে বলে এবং কিভাবে এই কাজটা করতে হয়। আমরা একটা বেসিক আলোচনা করার চেষ্টা করব এই সম্পর্কে, এবং আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো যে রিটার্গেটিং কিভাবে করতে হয় এবং কোন স্টেজে কী ধরনের অ্যাড আমাদের প্লেস করতে হবে। আপনারা হয়তো অনেকেই একটা জিনিস ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন। আপনারা বাংলাদেশের দারাজে যদি আসেন, দারাজে আসার পর আপনি চিন্তা করলেন, আপনি এখান থেকে এই হুডিসটা দেখলেন, এই হুডিসটাতে ক্লিক করলেন, তারপর হয়তো বা আপনি এখান থেকে বের হয়ে আরও একটা দুটো হুডি দেখলেন। এটা শুধুমাত্র যে হুডির ক্ষেত্রে এরকম না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। আবার এই সেম স্ট্র্যাটেজি আপনি বাটার ওয়েবসাইট বা বাংলাদেশের যত বড় বড় ই কমার্স ওয়েবসাইট, চাল ডাল থেকে শুরু করে বা অ্যামাজনের ক্ষেত্রেও হতে পারে। আমরা যদি অ্যামাজনও এই জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করি, অ্যামাজনও যদি আপনি যান, অ্যামাজনে যাওয়ার পরে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট ভিউ করেন, এটাকে মূলত ভিউ কন্টেন্ট বলা হয়। আমি ধরলাম এই প্রোডাক্টটা ভিউ করলেন, ভিউ করার পরে আপনি এখান থেকে ধরেন বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আপনি যখন ফেসবুকে যাবেন, ফেসবুকে গেলে আপনি যখন স্ক্রল করতে থাকবেন, তখন দেখবেন ওই দারাজ বা অ্যামাজনের অ্যাডই আপনার সামনে আসা শুরু করবে। এখন এই এই যে সেম প্রসেসটা, এই প্রসেসটা আই থিঙ্ক আপনারা অনেকে এটার সম্মুখীন হয়েছেন, যে কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মে গেলেন, ই কমার্স প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসার পর আপনি যখন স্ক্রল করা শুরু করলেন, তখন দেখছেন ওই ই কমার্স প্ল্যাটফর্মের অ্যাড আপনাকে বারবার দেখাচ্ছে। আপনি যে প্রোডাক্টটাতে ক্লিক করেছিলেন সেই প্রোডাক্টে আপনাকে বারবার দেখাচ্ছে। এখন আসলে এই যে প্রসেসিং বা এই জিনিসটা আসলে কিভাবে করে এবং এটাকে কেন করা হয় বা এই জিনিসটার কার্যক্রম কী, এই জিনিসটাই হচ্ছে মূলত রিটার্গেট। আপনারা এটা আপনাদের যখন কার্যক্রমগুলো করবেন তখনই আপনারা বুঝতে পারবেন, বা আপনাদের রিয়েল লাইফে হয়তো বা আপনারা অনেক সময় এই ধরনের বিষয়বস্তুর সম্মুখীন হয়েছেন, যে অ্যামাজনে গেলেন বা দারাজে গেলেন, একটু পর থেকে সেই অ্যাডগুলো আপনার হোম পেজ আসা শুরু হয়েছে। আমরা আসলে মূলত বোঝার চেষ্টা করব এই প্রসেসিংটা কাজ করে কিভাবে। এই প্রসেসিংটা বোঝার জন্য আমাদের একটা স্লাইড ওপেন করতে হবে। ধরেন এটা হচ্ছে আপনার একটা অ্যাড, আপনি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। অনেকেই জানেন, তবুও আপনি যারা জানেন না তাদের জন্য জিনিসটা ক্লিয়ার করছি। এটা হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাড, এবং এই অ্যাডটা ফেসবুকে ঘোরাঘুরি করছে। এই অ্যাডটা থেকে আর আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন। ধরনের এটা হচ্ছে দারাজ। তো দারাজ একটা অ্যাড চালালো এবং ট্রাফিক ট্রান্সফার করলো কোথায়? ওয়েবসাইটে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল, যেটা মূলত ট্র্যাকিং করে আপনার অ্যাক্টিভিটিস সকল কিছু। এই পিক্সেল কীভাবে সেট আপ করতে হয়, সার্ভার সাইড কীভাবে ট্র্যাকিং করতে আমরা শিখব। এখন দেখেন, আপনার ওয়েবসাইটে 4 জন মানুষ আসলো, এটা আরও অনেক বেশি হতে পারে। 4 জন মানুষ আসলো এবং এখান থেকে 3 জন মানুষ ফেসবুকে গেল। একজন হয়তো আপনার প্রোডাক্টটা কিনলো, নাও কিনতে পারে, বা 4 জনই সরাসরি ফেসবুকে চলে যেতে পারে। এখন এই যে আপনার ওয়েবসাইটে আপনি যে ফেসবুক পিক্সেলটাকে সেট করে রাখলেন, এই ফেসবুক পিক্সেলের থ্রুতে কি হবে, এই যে আপনার অডিয়েন্স বা আপনি ওয়েবসাইটে এসে যে অ্যাক্টিভিটিসগুলো করবেন, এগুলো ফেসবুকের সার্ভারে পাঠাবে। ফেসবুকের সার্ভার থেকে একটা অপশন থাকবে, যেটাকে আমরা মূলত কাস্টম অডিয়েন্স বলি। আমরা এই কাস্টম অডিয়েন্সটা তৈরি করব, এবং এই কাস্টম অডিয়েন্সটা তৈরি করে আবার আমরা অ্যাড প্লেস করব, এবং এই যে এই অডিয়েন্সরা যে ফেসবুকে চলে গেল, তারা আবার আমার অ্যাড দেখতে পারবে। এটাকে মূলত রিটার্গেটিং বলে। আমি আবার একটু সহজে বুঝাই। এটা হচ্ছে ফেসবুক অ্যাড, দারাজ এই অ্যাডটা দিচ্ছে। এই অ্যাডটার মাধ্যমে দারাজ ট্রাফিক ট্রান্সফার করছে দারাজের ওয়েবসাইটে। অনেক মানুষ না কিনে ফেসবুকে চলে যাচ্ছে। ব্যাকএন্ডে কি হচ্ছে? ব্যাকএন্ডে ফেসবুক পিক্সেলের থ্রুতে ফেসবুক ডাটা ট্রান্সফার করছে ফেসবুকের সার্ভারে। ওই সার্ভারে থেকে আমরা, ফেসবুকে একটা অপশন দিয়েছে অ্যাড ম্যানেজারের মধ্যে, ওই অ্যাড ম্যানেজার থেকে আমরা এই অডিয়েন্সগুলোকে বানাচ্ছি। এবং এই অডিয়েন্সগুলো হচ্ছে কারা? যারা আমার এই ফেসবুক পেজ বা আমার ওয়েবসাইটে এসেছে, ওয়েবসাইটে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছে। কী কী অ্যাক্টিভিটিস করে না করে এভরিথিং আমরা ক্লিয়ার করব, এবং তাদেরকে আমরা আবার ফেসবুকে বারবার আমার অ্যাড দেখাবো এবার। কারণ এবার যেহেতু অডিয়েন্সটার সাইজ ছোট হয়ে যায়, আমরা বারবার অ্যাড দেখাতে পারি। একটা সমীক্ষায় দেখা গেছে যে আপনি যদি এটা মোটামুটি ভালো অ্যাড যদি হয়, সুন্দর অপটিমাইজ সেলস পেজ যদি হয়, ফেসবুক থেকে 100 মানুষ যদি আপনার ওয়েবসাইটে আসে বা সেলস পেজে আসে, একজনের কনভার্ট হওয়ার চান্স থাকে। খুব হাইলি হলে 2 থেকে 3% কনভার্ট হয়, কিন্তু কখনোই প্রথম দেখাতে 2-3 জনের বেশি, মানে 100 জনের মধ্যে 2 থেকে 3% মানুষ কনভার্ট হয়। কোথায়? সেলসে। এখন এই যে বাকি 97% মানুষ যে চলে যায়, এই 97% মানুষই এই সার্ভারে আসে এবং এদেরকে রিটার্গেট করতে হয়। আরেকটা সমীক্ষায় দেখা গেছে যে
একজন সাধারণ মানুষ গড়ে 7 বার একই প্রোডাক্ট অথবা একই কোম্পানির অ্যাড দেখলে সেই প্রোডাক্টটা কিনে। এখন এই যে আপনি 7 বার কিভাবে দেখাবেন, 7 বার দেখানোর প্রসেসিং হচ্ছে এই রিটার্গেটিং প্রসেস। আমি যখন আরেকটু সুন্দর করে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এখন এই রিটার্গেটিংটা কিন্তু আমাদের খুবই দরকার, কারণ আমরা যদি রিটার্গেটিং না করি তাহলে এই যে 97% মানুষ যে চলে গেল, ওই যে যারা কোল্ড, যারা ওয়ার্ম, এদেরকেই মূলত কিভাবে টার্গেট করব সেটাই আমরা এই ভিডিওতে বুঝবো। তাহলে তাদেরকে তো আমাদের আবার বারবার রিপিটেডলি দেখাতে হবে, নাহলে তো আমরা সেল জেনারেট করতে পারবো না। এবং আমরা যদি সেল জেনারেট করতে না পারি তাহলে তো আমাদের দিন শেষে লস হবে, কারণ আমরা যে ফানেলে আগাচ্ছি ওই ফানেলে অবভিয়াসলি আমাদের রিটার্গেটিং করতে হবে। এখন আসলে মানুষ যে কিনলো না, মানুষ কেন কিনলো না? মানুষের না কেনার তো কারণ আছে। মানুষ তো শুধু শুধু না কিনে চলে যায় না। না কেনার কারণটা আমি এখন একটু আপনাদের বোঝাবো। দেখেন, এটা হচ্ছে আপনি এবং আপনার ফেসবুক পেজ। আপনি আপনার ফেসবুক পেজের থ্রুতে একটা অ্যাড দিলেন, একটা প্রোডাক্টের অ্যাড দিলেন, এবং এই অ্যাডটা হচ্ছে এই প্রোডাক্ট। এখন সিকোয়েন্সটা দেখেন, আপনি আপনার অ্যাডের থ্রুতে প্রোডাক্ট, তাহলে কী হওয়ার কথা? এই প্রোডাক্টটা এই ব্যক্তিটার কিনে ফেলার কথা, কিন্তু এখানে এই ব্যক্তিটা এই প্রোডাক্টটা কিনছে না, কিন্তু এই ব্যক্তিটা এই প্রোডাক্টটা দেখে ফেলছে। সে দেখলো যে এটা একটা মধু, তার মনে হচ্ছে যে আপনি একটা মধুর অ্যাড চালালেন, ওই মধুর অ্যাডটা সে দেখলো এবং সে কিনলো না। না কিনার মোটামুটি সম্ভাব্য 5টা রিজন থাকে। 5টা রিজনকে সংক্ষেপে বলা হয় MTNUT। এমতে হচ্ছে মানি, টিতে হচ্ছে টাইম, এনতে হচ্ছে নিড, ইউতে হচ্ছে আর্জেন্সি, টিতে হচ্ছে ট্রাস্ট। সংক্ষেপে বোঝাতে চাইলে টাইম হচ্ছে, দেখেন আপনি যখন একটা মানুষকে অ্যাড দেখাচ্ছেন, এমন হতে পারে ওই মানুষটা হয়তো বা বাসে করে তার অফিসে যাচ্ছে, বা মানুষটা খুব তাড়াহুড়ার মধ্যে আছে, তাই এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে গিয়ে অর্ডার প্লেস করার মতো ইচ্ছা তার নাই, বা সময় সে ওই মুহূর্তে পাচ্ছে না। এই টাইমের কারণে মানুষ কিনে না। বা আপনি যে অ্যাডটা দেখাচ্ছেন, ওই অ্যাডটার যে বাজেট, ওই বাজেটটা এই মুহূর্তে তার কাছে নাই, হয়তোবা 2-3 দিন পরে সে এই বাজেটটা ম্যানেজ করতে পারবে, তখন সে আপনার প্রোডাক্টটা কিনবে। নিড, হয়তোবা ওই ব্যক্তির এই মুহূর্তে এই প্রোডাক্টটা নিডই নাই, হয়তোবা তার এই মুহূর্তে তার বাসায় মধু আছে, বা সে সিদ্ধান্তহীনতায় ভুগছে যে সে কি আসলেই মধু কিনবে নাকি কিনবে না, এই ধরনের বিষয়বস্তু। আর্জেন্সি, তার আর্জেন্সি নাই, সে ভাবতেছে আচ্ছা আমি মধু দেখলাম, সবে বুঝলাম, টাকাও আছে, আচ্ছা আমি আর 2 দিন সময় নিই, 2 দিন পরে কিনি। এবং আরেকটা হচ্ছে ট্রাস্ট, আপনি যে আসলে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করছেন, বা আপনি যে আসলেই টাকা নিয়ে টাকা মেরে দিবেন না। অনলাইনে প্রচুর মানুষ প্রতারণার শিকার হয় প্রতিদিন, প্রতি মাসে। তো এই একটা অথেন্টিসিটি বা একটা আপনার অথরিটি তৈরি করার একটা জায়গা থাকতে হবে। এই মানুষটা হয়তো বা আপনাকে বিশ্বাস করতে পারছে না। তাহলে মানুষ কেন প্রোডাক্ট কিনছে না? হয় তার টাইম নাই, নয়তো তার মানি নাই, নয়তো তার দরকার নাই, নয়তো সে আর্জেন্সি ফিল করতেছে না, অথবা তার ট্রাস্ট ইস্যু আছে। আপনি যদি এই সিকোয়েন্সগুলো ক্লিয়ার করতে পারেন, তাহলে এই যে ব্যক্তি, সে আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে। এখন দেখেন ঘটনাটা কি হয় আমরা যদি রিটার্গেটিং না করি। আমরা অ্যাড দেই, মানুষ যায়, এই মানুষটার এই মনে হচ্ছে যে এখন আমি কিনতে পারবো না, আমি হয়তো রাতে বাসায় যেয়ে কিনবো, কিন্তু আপনি তো রিটার্গেটিং করতেছেন না। রিটার্গেটিং না করার কারণে আপনি তার কাছে তার সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না। এখন এই ব্যক্তি যদি সারাদিনে 5-6 বার আপনার অ্যাড দেখতো, তাহলে কিন্তু সে তার পারফেক্ট সময় আপনার প্রোডাক্টটা কিনে ফেলতো। এখন এই মুহূর্তে তার কাছে টাকা নাই, তার টাকা হয়তো বা 2 দিন পর আসবে। এখন এই ব্যক্তির কাছে যদি আপনার অ্যাডটা 2 দিন পর যেত, তাহলে কিন্তু সে ওই প্রোডাক্টটা কিনে ফেলতো। তার এই মুহূর্তে নিড নাই, কারণ কি তার বাসায় হয়তো বা মধু আছে। এখন আপনার এই অ্যাডটা যদি নিয়মিত তার কাছে যেত, তাহলে কি হতো, তার যখন প্রয়োজন হতো, তার বাসায় যখন মধু শেষ হয়ে যেত, তখন সে আপনার যে প্রোডাক্ট সেটা কিনতো। তার আর্জেন্সি নাই, তার মনে হচ্ছে আমি কিনবো না, কয়েকদিন পরে কিনবো, প্রাইস বেশি, বিভিন্ন ধরনের বিষয়বস্তু আছে। আপনার মনে হচ্ছে আপনি যদি একটা অফার দেন তাকে, যে ফ্রি হোম ডেলিভারি বা অফার শেষ, তাহলে হয়তো বা সে কিনতো। এখন প্রথমবারই তো আর আপনি তাকে অফার দিতে পারবেন না, তাকে আবার আপনাকে রিটার্গেট করতে হবে। তার হয়তো বা ট্রাস্ট ইস্যু আছে। এখন আপনি তাকে বারবার রিভিউজ বা বিভিন্ন বেনিফিটস দেখিয়ে হয়তো বা ট্রাস্ট ইস্যু ক্লিয়ার করতে পারেন। এখন আপনি কিন্তু কি করলেন, টাকা খরচ করলেন, টাকা খরচ করে তার একটা ইন্টারেস্ট জাগালেন। দেখেন, আপনি আপনার অ্যাডটা তাকে দেখাচ্ছেন, তার মানে সে তো অবভিয়াসলি এই টপিকে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই আপনার অ্যাড তার কাছে গেছে। আপনি হয়তো বা টার্গেট অডিয়েন্সে যারা অর্গানিক ফুড পছন্দ করে তাদেরকে টার্গেট করে দিয়েছেন। এখন আপনার অ্যাডটা যেহেতু তার কাছে গেছে, প্রোডাক্টটা কিন্তু যায় নাই, অ্যাড গেছে, তার মানে সে কিন্তু ইন্টারেস্টেড। এখন আপনি যদি রিটার্গেটিং না করেন, অন্য একটা ব্যক্তি যদি রিটার্গেটিং করে, তাহলে ঘটনাটা কি হয়? ঘটনাটা হয় আপনার কাছ থেকে তো সে প্রোডাক্টটা কিনে নাই,
কিন্তু তার প্রেফারেবল টাইমে আপনার কম্পিটিটর তার অ্যাডের থ্রুতে তার প্রোডাক্ট তার কাছে বিক্রি করে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এখন আপনি রিটার্গেটিং করছেন না, কিন্তু আপনি তাকে অ্যাওয়ার করছেন ওই টাইমে যে আপনার কম্পিটিটর তার প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছে। তাহলে এই প্রসেসিং থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার এই যে টাকাগুলো নষ্ট হচ্ছে, এই টাকাগুলো যদি আপনি নষ্ট করতে না চান, তাহলে আপনার রিটার্গেট করতে হবে। তবে রিটার্গেট যে শুধু করলেই হবে ব্যাপারটা এরকম না। এরকম হতে পারে আপনার কোনো অ্যাডেই সে ইন্টারেস্টেড না, আপনার কম্পিটিটরের অ্যাডে সে ইন্টারেস্টেড। তখন কিন্তু আপনার কম্পিটিটর আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে নিয়ে যাবে। এটা থেকে বাঁচার জন্য আপনার কিন্তু ফানেল প্রয়োজন। ফানেল ছাড়া আপনি এই প্রবলেমটা থেকে কোনোভাবেই রেহাই পাবেন না। আশা করি রিটার্গেট সিস্টেমটা কি আপনি বুঝতে পেরেছেন। আমি যদি আবার একটু সংক্ষেপে বুঝাই, যেই ব্যক্তিরা আপনার প্রোডাক্ট দেখে কিনলো না, চলে গেল, তাদেরকে বারবার আপনি আপনার অ্যাড দেখাবেন। এখন আসলে এই প্রসেসিংটা কিভাবে করে তা জানার জন্য আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে দারাজ এই কাজটা কিভাবে করে। দারাজ এই কাজটা কীভাবে করে সেটা জানার জন্য, বা কোন কোন ওয়েবসাইট এই ধরনের রিটার্গেটিং করে সেটা বোঝার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। আপনি যদি ক্রোম ওয়েব স্টোরে যান, আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এখানে যদি আপনি পিক্সেল হেল্পার লিখে সার্চ করেন, পিক্সেল হেল্পার লিখে সার্চ করলে আপনি একটা এক্সটেনশন পাবেন, এই যে প্রথমটা। এই এক্সটেনশনটা আপনাকে আপনার যে ব্রাউজার, এটা মূলত ক্রোম এবং ব্রেভের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, এটা অ্যাড করে নেবেন। এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এই এক্সটেনশনটার মাধ্যমে বা প্লাগইনটার মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন কোন ওয়েবসাইট রিটার্গেটিং করছে, এবং আপনি যখন আপনার ওয়েবসাইটে পিক্সেলটা সেট করবেন সেটা কি সঠিকভাবে সেট হচ্ছে কিনা। এখন এখানে দেখতে পারবেন যখন আপনি অ্যাড করে ফেলবেন ক্রোমে, এই যেখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এইটাকে আনপিন থাকবে, এটাকে ক্লিক করে আপনি এখানে পিন করে নেবেন, এই যেখানে পিন করে নেবেন। তো এখন যদি আমি অনলাইন শপিং ইন বাংলাদেশ, আমি দারাজে যদি যাই, এখন দেখছেন আমি যখন রিফ্রেশ দিব এখানে একটা 1 শো করছে, তার মানে তারা পিক্সেল অ্যাড করে আছে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট যখন যাবে এখানে প্রোডাক্টে পিক্সেল দেখাবে, পেজ ভিউ প্রোডাক্ট। আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে এখানে অ্যাড টু কার্ট ফায়ার করবে। সেম ঘটনাটাই বাংলাদেশের অন্যান্য বড় বড় ওয়েবসাইটেও হয়। আপনি যদি বাটার ওয়েবসাইটেও যান, বাটার ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পারবেন বাটাও সুন্দরভাবে খুব পিক্সেলের ব্যবহার করছে, এই যে পিক্সেলের ব্যবহার করছে। এখন তবে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এটা ওয়েবসাইটের কার্যক্রম আমরা সব দেখাবো, এটাতে আমরা পিক্সেল মূলত সেট করে দেখাবো। আমরা যদি ই কমার্স শপ ডট এক্সওয়াইজেডে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের পিক্সেল ফাউন্ড হচ্ছে না। তার মানে এই ওয়েবসাইটে যারা আসবে তাদেরকে কোনোভাবেই আমি আর রিটার্গেট করতে পারবো না। এখন এটা কিভাবে করতে হয়, কিভাবে পিক্সেল সেট আপ করতে হয়, এগুলো তো আমরা শিখবই। তার আগে আসলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখতে হবে আমাদের যাদের ওয়েবসাইট নাই, আমাদের যারা ওয়েবসাইট নাই তারা আসলে আমরা কিভাবে সঠিক ওয়েতে রিটার্গেট করতে পারি। কারণ সবারই তো ওয়েবসাইট থাকবে না। আপনারা অনেকেই সেন্ড মেসেজের থ্রুতে বিজনেস করছেন, অনেকেই হয়তো বা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করছেন। আপনারা আসলে কিভাবে রিটার্গেট করবে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যাড রান করেছিলাম, মনে আছে? ওই অ্যাডটাকে আমি পরবর্তীতে রান হতে দিয়েছি। এবং এখানে আমাদের যে আমরা নর্মালি কী করি, আমরা অ্যাড ম্যানেজার যদি না থাকে আমাদের, আমরা এটাকে কাস্টম মেক করে নিয়েছি, এই কলামগুলো কাস্টম মেক করে নিয়েছি। আপনার অ্যাড ম্যানেজারে গেলে এগুলো করতে পারবেন। এখানে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু প্রায় 9 মিনিটের একটা ভিডিও ছিল। এই 9 মিনিটের ভিডিওটা কারা 25% দেখছে, কারা 50% দেখছে। 50% দেখছে মিনস হচ্ছে 10 মিনিটের যদি ভিডিও হয় তাহলে 5 মিনিট একটা মানুষ দেখেছে। 75% দেখছে মানে 7 মিনিট প্লাস একটা মানুষ এই ভিডিওটা দেখেছে। তার মানে আমার যেই উদ্যোক্তা রিলেটেড কথাবার্তা বা আমার যে এজেন্সির কথাবার্তা ছিল, তারা 7 মিনিট একটা মানুষ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছে। দ্যাটস মিন এই মানুষগুলো খুবই ইন্টারেস্টেড। এখন এদেরকে আমি আসলে কিভাবে টার্গেট করব, আমি বুঝতে পারলাম। আমি অ্যাড অপে রান করেছি এবং দেখতে পাচ্ছি এখানে কি মানুষ করছে, 100% কতজন দেখেছে, 95% প্রায় 9 মিনিট প্লাস, 9 মিনিট 30 সেকেন্ড প্লাস কারা দেখেছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। এখন এটাকে আমরা কিভাবে এই অডিয়েন্সটাকে বানাবো, এই অডিয়েন্সটা বানানোর জন্য এখানে আপনি অডিয়েন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করলে এরকম আমার আসছে, কারণ আমার এই যে অ্যাকাউন্টেড এমনি আমার নর্মালি ওপেন করে, এখানে আমি খুব বেশি একটা কাজ করিও না। এখানে আপনি ক্রিয়েট, আপনার কিছুই থাকবে না, আপনি শুধুমাত্র ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েটে আসবেন, ক্রিয়েটে আসার পর এখানে লুকে লাইক সেভ মানে মনে আছে ওই যে দেখিয়েছিলাম আপনি ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এগুলো দিয়ে সেভ করতে পারেন। ওই সেভ অডিয়েন্স আপনি এখান থেকে দেখতে পারবেন, বা এখান থেকেও চাইলে আপনি সেভ করতে পারেন। আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করব।
কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমরা মূলত দুইটা ভাবে আমাদের কাস্টম অডিয়েন্স মেক করতে পারবো। একটা হচ্ছে ইয়োর ওয়েবসাইট মানে আমাদের ওয়েবসাইটের অ্যাক্টিভিটিস, ওই যে পিক্সেলগুলো সেট করলাম সেখান থেকে, এবং একটা হচ্ছে মেটাসোর্স। যাদের ওয়েবসাইট নাই তারা মূলত মেটাসোর্স থেকে করতে পারবেন। মেটাসোর্সের অনেকগুলো অপশন আছে, আমি একটু ভিডিওটা দেখাই। আমি ভিডিও অপশনে ক্লিক করলাম, যেহেতু আমি ভিডিও অ্যাড রান করেছি, এবং এখানে আমার এঙ্গেজমেন্ট চুজ এ কন্টেন্ট টাইপ আপনি দেখতে পাচ্ছেন। আমি কন্টেন্ট টাইপে ক্লিক করলাম এবং আমি চাই যারা আমার ওই চ্যানেলের ইন্টারভিউটা 75% দেখছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাতে। আমি 75%-এ ক্লিক করলাম। এখানে চুজ ভিডিওস তবে একটা অপশন, চুজ ভিডিওতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার যে সেই ভিডিওটা ছিল, এখান থেকে আপনার অনেকগুলো পেজ থাকলে পেজ সিলেক্ট করে নিতে হবে। আমি এই ভিডিওটাতে অ্যাড করব, তারপর আমি কনফার্মে ক্লিক করলাম এবং আমি দেখতে পাচ্ছেন যে লাস্ট 365 দিনে আমি এখানে দিচ্ছি চ্যানেল আই নিউজ 75% ভিডিও ভিউজ। ওকে, এখন আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। এখন আমার এই অডিয়েন্সটা ক্রিয়েট হবে। এটা হতে একটু টাইম লাগে, যেখানে কোনটা হতে কতক্ষণ টাইম লাগে আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটা কিছুক্ষণ সময় নেয়। এখন চিন্তা করেন আমি যখন আবার অ্যাড রান করব, এখন এই কাস্টম অডিয়েন্সদেরকে কীভাবে অ্যাড রান করতে হয় এবং এই কাস্টম অডিয়েন্সরা কীভাবে রিটার্গেট করতে হয় এটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ, কারণ আমাদের ওয়েবসাইটেরও কিছু কাজ বাকি আছে। ওয়েবসাইটে কীভাবে এই কার্যক্রমটা হয় বা কাদেরকে আসলে রিটার্গেট, কোন ধরনের রিটার্গেট করতে হয়। দেখেন আমি আমার এই ভিডিওটার থ্রুতে, আমার যে ভিডিওটা ছিল এই ভিডিওটার থ্রুতে আমি মানুষকে এডুকেটেড করছিলাম। এখন এই যে অডিয়েন্সটা বেরোলো, এদেরকে আমি আবার এডুকেটেড করব? কখনোই না। এদেরকে হয়তো আমি সরাসরি অফার করব যে আমার এজেন্সির এই সার্ভিসগুলো আছে, অলরেডি আমি জানি, আপনি দেখছেন আমাকে সম্পর্কে, আমার এজেন্সি সম্পর্কে একটা অথেন্টিসিটি আমি তৈরি করতে পেরেছি, আপনারা আমার এজেন্সি সার্ভিসটা নিতে পারেন, এই ইনফরমেশনগুলো আপনি পাবেন বা এই সার্ভিসগুলো আপনি পাবেন। যখন আমি এইভাবে উপস্থাপন করব তখন কিন্তু মানুষ খুব সহজেই আমার প্রোডাক্টটা নিবে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি সরাসরি মানুষকে বলতাম যে আমার একটা এজেন্সি আছে, এজেন্সি থেকে আমি এই সার্ভিস দিই, আপনারা এই সার্ভিস নিতে পারেন, তাহলে মানুষ ডোন্ট কেয়ার, আপনারাও কেয়ার করতেন না। কিন্তু একটা ফ্লোর থ্রুতে, একটা সেলস ফানালের থ্রুতে আমরা যখন আগাচ্ছি তখন বুঝতে পারছেন কার্যক্রমগুলো কতটুকু সহজ হয়ে যাচ্ছে। এখনও অনেক কিছু আপনাদের ক্লিয়ার না, এই পরের ভিডিওটা দেখলে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন বস, জীবন আসলে বাধা আসবেই। বাধা মানুষকে বা সমস্যা মানুষকে আসলে ভেঙে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে মানুষকে আরও শক্ত করার জন্য, নতুনভাবে উদ্দীপনা জাগানোর জন্য, নতুনভাবে একটা রূপ দেওয়ার জন্য। কামার যেমন লোহাকে গলিয়ে গলিয়ে একটা রূপ দেয়, সমস্যাগুলো আসলে মানুষকে নতুনভাবে উজ্জীবিত করে, আপনার আগের ভার্সনের থেকে নতুন একটা ভার্সন তৈরি করে। আপনার এই কাজগুলো করতে যখন যাবেন অবভিয়াসলি আপনার সমস্যার সম্মুখীন হবেন। সমস্যা ছাড়া পৃথিবীতে কখনোই বড় কিছু করা সম্ভব না। রাত যত গভীর হয় ভোর তত সন্নিকটে আসে, তাই আপনাকে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে বস। অবশ্যই আমি আছি আপনাদের পাশে, থাকবো আপনাদের পাশে। শুধুমাত্র একটাই চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ এখনও পর্যন্ত আমি আপনাদেরকে তেমন কিছু শেখাতেই পারিনি। এই পরের কয়েকটা ভিডিও আমরা যখন পিক্সেল সেট আপ করে ফেলবো তখন আমরা এমন এমন জিনিস আপনাদেরকে শিখাবো বাংলাদেশে এগুলো এর আগে কেউ আপনাদেরকে শেখায় নেই। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে এরকমভাবে ইনডিতে ব্রেকডাউন করে আপনাদেরকে কেউ শেখায় নাই। এরপর অনেক মেন্টর আসবে, অনেক মানুষ আসবে যারা আমার এই ফর্মুলাগুলো কপি করে করে আপনাদেরকে শেখাবে। আসলে এটা আমারও ফর্মুলা না, আমিও জিনিসটা শিখেছি ইন্টারন্যাশনাল ওয়ে থেকে। সো আমার এই জিনিসগুলো মানুষ ফলো করবে, শিখুক। আমার মতে শিখে যদি আপনাদেরকে ভালো কিছু শেখায় আমার কোনো আপত্তি নেই। তবে কেউ কারো দুর্নাম না করে, কেউ কারোর সাথে কম্পিটিশন না করে সুন্দরভাবে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেন, কারণ মার্কেটিং এই সিকোয়েন্সগুলো লাখ লাখ কোটি কোটি বছর ধরে পৃথিবীতে বিরাজমান। আমি হুট করে এসে কোনো মার্কেটিংয়ের প্রবর্তক না যে এই জিনিস বলে দিলাম বা এই রোল বলে দিলাম। আমি শুধু বলতে পারি আমি কোন ওয়েতে কাজ করি। এখন এক একজনের এক এক রকম ওয়ে, যেমন আমি ইন্টারন্যাশনাল ওয়ে কাজ করি, ইন্টারন্যাশনাল জিনিসপত্রগুলো শিখি, কিন্তু ওইগুলো সব বাংলাদেশে অ্যাপ্লাই করা যাবে না। বাংলাদেশেরও কিছু বায়ার যে বিহেভিয়ার বা বাইং যে ক্যাপাসিটি বিভিন্ন চেঞ্জ আছে। দেশের বাইরে আমেরিকাতে $100 একটা প্রোডাক্ট কিনতে মানুষ দুইবারও ভাবে না, কিন্তু বাংলাদেশে কি 10,000 টাকার একটা প্রোডাক্ট কিনতে মানুষ কতবার ভাবে, ভাবতে ভাবতে ওই প্রোডাক্টই কিনে না। সো বিভিন্ন এরিয়ার বিভিন্ন ধরনের বায়ার অ্যাক্টিভিটিস থাকে, বায়ার বিহেভিয়ার থাকে, পার্সোনা থাকে, সেগুলো আমি জাস্ট ব্রেকডাউন করতে পেরেছি, সেগুলোকে আমি ওপেন করতে পেরেছি। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। তাই অবভিয়াসলি আমার উপর ভরসা রাখবেন, দোয়া রাখবেন, যাতে আমরা একত্রে অনেক বড় কিছু করতে পারি ইনশাল্লাহ।